চাকরি বাতিলের পর সমবায় সমিতির দুর্নীতি জোড়াফলায় আক্রান্ত জলপাইগুড়ির তৃণমূল। অভিযোগের তীর চেয়ারম্যান পদে থাকা তৃণমূল নেতা জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বিরুদ্ধে। পাসবুক হাতে কৃষি সমবায় ব্যাংকের সামনে ধর্নায় গ্রাহকরা। অভিযোগ, প্রায় 1 বছর ধরে বন্ধ জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক অনুমোদিত ধূপগুড়ির 9 নম্বর ওয়ার্ডের উত্তর গোড়াগাড়ির দাম বাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতির। খেটে খাওয়া মানুষগুলোর তিল তিল করে জমানো অর্থ গচ্ছিত ছিল এই ব্যাংকে। নিজেদের জমানো টাকা তুলতে না পেরে সমস্যায় এলাকার মানুষ। ব্যাংকের সামনে পাসবুক হাতে নিয়ে ধর্নায় ব্যাংক উপভোক্তারা। এদিনও জমানো টাকা তুলতে এসে কান্নায় ভেঙে পড়লেন স্বামীহারা আরতি দাস। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, জমি বিক্রি করে এই সমবায় সমিতিতে টাকা রেখেছিলাম, কিন্তু সেই টাকা সময় মতো তুলতে পারিনি, কারণ টাকা নিতে এলেই বলছে জলপাইগুড়ি থেকে টাকা পাঠায়নি। 1,31,000 টাকা আমি পাবো। ওই আসলে পরে বলে টাকা এখন হবে না, যখন হবে পাবেন, দেরি হবে আমাদের টাকাটা আমাদের দিন, আপনারা টাকা নাই, এখন উপর মহল থেকে টাকা আসে না, কোথার থেকে টাকা আসে? উপর মহলটা তো আমরা উপর মহলে তো টাকা রাখিনি, আমরা তো এই ব্যাংকে টাকা রাখছি, আমাদের আপনারা দিবেন, বলে যে টাকা যখন হবে তখন পাবে। আচ্ছা গেল, এইভাবেই চলছে। আর স্বামী যখন আমার স্বামীরও কিডনির ড্যাম হয়ে গেছিল, ডায়ালিসিস করাইছি জলপাইগুড়ি নিয়ে, কিছুদিন টাকার জন্য আসছি, টাকাও পাইনি, শেষে সে মারাই গেছে। যদিও এই প্রসঙ্গে জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক এবং জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সৌরভ চক্রবর্তীর সঙ্গে টেলিফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করে এড়িয়ে যান। প্রায় 1 বছর ধরে রোজ দিন নিজের জমানো টাকা তুলতে আসা মিনাশীল বলেন, ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে বাঁচানোর জন্য জমানো টাকা তুলতে এসে মাত্র 7,000 টাকা পেয়েছিলাম। তারপর থেকে রোজ দিন এখানে এসে ধর্ণা দিচ্ছি, কিন্তু ম্যানেজার বলে ওপর মহল থেকে টাকা আসেনি। কিন্তু আমরা তো এই ব্যাংকে টাকা রেখেছি, ওপর মহলকে সেটা তো আমাদের জানার কথা নয়। অপর এক গ্রাহক স্বরূপ রায় বলেন, 7 লক্ষ টাকা জমা করা আছে, কিন্তু 1 বছর ধরে ব্যাংক বন্ধ, পাচ্ছেন না নিজের জমানো টাকা। অ্যাকাউন্টের টাকা আছে ওই কিছু কম 7 লাখে আছে। আচ্ছা, কিছু কম। কতদিন থেকে ব্যাংকটা বন্ধ? এটা বছর পার হয়ে গেছে। কি মানে কেন এখানে বন্ধ? কেন বন্ধ আমরা কি করে জানবো? আমরা যা টাকা রাখছি, কারণ অনেক বছর ধরে ঘোরাঘুরি করে টাকা দিচ্ছি, ওই বন্ধ রাখছে, বন্ধই আছে। আর আপনারা এইভাবে নিয়ে ব্যাংকের সামনে এসে বসে থাকেন? হ্যাঁ, প্রতিদিন বসে আছে, কিন্তু ওরা আসে না। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতৃত্ব নরেশ চন্দ্র রায় বলেন, 1 বছর ধরে মানুষগুলো টাকা পাচ্ছেন না। আসলে গোটা রাজ্য জুড়েই লুটপাট চলছে, এটাও তারই অংশ। একদিকে সদ্য সুপ্রিম কোর্টের আদেশে ধূপগুড়ি মহকুমার একাধিক স্কুলে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকারা, আর সেই নিয়ে শুরু হয়েছে চাপানোত্তর। এরই মধ্যে তৃণমূল নেতার পরিচালনায় চলা জেলার এক সমবায় সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কার্যত জোড়া ফলায় বিদ্ধ জলপাইগুড়ি জেলা তৃণমূল দল, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।